এশিয়ান টিভিতে সংবাদ প্রচারের পর অবশেষে ৩ বছরের সন্তানকে বুকে ফিরিয়ে পেলেন মা আমিনা। একটা সন্তান পাওয়ার যে খুশি সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি আজকে অত্যন্ত আমার জীবনের মনে হয় এটাই আমার সবথেকে ভালো দিন। নওগাঁর নিয়ামতপুরে ৩ বছরের সন্তানের জন্য মায়ের আকুতি অবশেষে পূর্ণ হলো। এশিয়ান টিভিতে সংবাদ প্রচারের পর দুই পরিবার, প্রশাসন ও সাধারণ মানুষের নজর পড়ে এই ঘটনায়। আর ঠিক তার পরপরই নিয়ামতপুর থানা পুলিশের সহযোগিতায় মা মোসাম্মদ আমিনার কোলে ফিরে আসে ছোট্ট আবদুল্লাহ। আমিনা নিয়ামতপুর সদর ইউনিয়নের কামদেবপুর গ্রামের মোহাম্মদ নূর হোসেনের মেয়ে। ২০২০ সালে তার বিয়ে হয় একই উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের মানিকপাটন শালবাড়ি গ্রামের মোহাম্মদ জালাল উদ্দিন সেন্টুর ছেলে মাহবুব হাসান মহব্বতের সঙ্গে। অভিযোগ রয়েছে, সম্প্রতি স্বামীর মোবাইলে অশ্লীল ছবি দেখতে পেয়ে স্ত্রী আমিনা প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং বিষ খাওয়ানো হয়, এমনকি যৌতুকের জন্য তাকে চাপ দেওয়া হয়। এ অভিযোগে আমিনার বাবা নিয়ামতপুর থানায় একটি এজাহার দায়ের করেন। শুধু অত্যাচার নয়, ৩ বছরের শিশু আবদুল্লাহকেও নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। সন্তানের জন্য মায়ের অশ্রু, আকুতি আর অপেক্ষা ক্রমেই হয়ে ওঠে সামাজিক আলোচনার বিষয়। এজাহারের পর গত শুক্রবার রাতে অভিযুক্তদের আটক করে নিয়ামতপুর থানা পুলিশ। শনিবার বেলা ১১টায় তাদের আদালতে পাঠিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। সন্তানকে পেয়ে মা যেন এক নতুন জীবন ফিরে পায়। এত কিছু এত কষ্ট করার পর আমি আমার সন্তান পাইছি। আমি খুব খুশি। আমার সন্তান এতটা খুশি। ও প্রথমে আমাকে দেখে আমার সন্তান আমাকে বলে, আম্মু তুমি তুমি কেমন, তুমি এখানে কেন? ও মানে এতটাই ও মনে করছে যে আমি হয়তো জীবনের কোনোদিন আসতে পারবো না। ও অতটুকু বাচ্চা হয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছে। আমি আমার সন্তান পেয়ে আমিও খুশি, আমার সন্তানও খুশি। মায়ের কাছে একটা সন্তান যে কি তা একটা মাই জানে। যখন সে একটা বাচ্চা যখন মানুষ করা হয় তখন তার সব থেকে বেশি অবদান কিন্তু একটা মায়েরই থাকে। আমি আমার সন্তানকে যথেষ্ট পরিমাণ ভালোবেসে যত্ন করে এত বড় করছি। এখন তো যখন ও ছিল না, হয়তোবা ওই শক্তিটার জন্যে ও না থাকার যে কষ্ট, ওই কষ্টটার মধ্যে দিয়ে হয়তোবা আজকে আমি এত দূর আসতে পারছি। আমি আমার সন্তান পাইছি এর পেছনে সব থেকে যাদের বেশি অবদান তারা হচ্ছে রুহুল আমিন ভাই। এশিয়ান টিভির পক্ষ থেকে আমাকে অনেক সাহায্য করছে। সর্বোপরি নিয়ামতপুর থানায় আমার জীবনে এত ভূমিকা রাখার জন্য আমি ধন্যবাদ জানাই।